ইসলাম দাবিতে আজকের এই তাৎপর্যের পথসভায় গঙ্গাচড়া উপজেলার সুযোগ্য বিএনপির চেয়ারম্যান জনাব চার্লস সরকার, সভাপতি চার্লস সরকার, আমাদের সেক্রেটারি আয়ুব ভাই সহ গঙ্গাচড়া উপজেলা বিএনপির কমিটির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমি কোনো বক্তব্য দেব না। আমি কি একটি ইনফরমেশন তথ্য সরবরাহ করতে চাই। যে তথ্যটি আজকে আমাদের মাঝে একটি আশঙ্কা দেখা দিয়েছে যে নতুন করে মিছিল মিটিং করার প্রয়োজন দেখা দিয়েছে। আমাদের সেই তথ্যটি আপনাদের সামনে আমি বলতে চাই। তার আগে জীবন মৃত্যু হাসি খেলা মিলিয়ে আমাদের এই জীবন, এখানে সুখ আছে, এখানে দুঃখ আছে, এখানে আনন্দ আছে, এখানে আনন্দের খবর দিতে চাই। যাকে আমরা বলেছিলাম জেলখানার তার জীবনটা হয়তো চলে যাবে, আমরা সবাই ভেবেছিলাম। অত্যন্ত আনন্দের বিষয়, লন্ডনে থেকে তার বড় ছেলের কাছে চিকিৎসা এবং সেবা পেয়ে আল্লাহ আমাদের একজন সুস্থ নেত্রী হিসেবে আগামীকাল আমাদের মাঝে আসতেছে। আমরা আনন্দের সাথে শুকরিয়া জ্ঞাপন করি। আমি আপনাদের সামনে বলতে চাই, দেশ পরিচালনায় ষড়যন্ত্র সব সময় থাকে। আপনারা জানেন বিগত সরকারের 6 সাল 7 সালের দিকে যখন একটি গ্রুপ বিএনপির মধ্যে আন্দোলন করেছিল, ষড়যন্ত্র করেছিল, মান্নান ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির একটি বিকল্প বিএনপি তৈরি করা হয়েছিল, তাই করা হয় নাই। আজকে বৃহত্তর রংপুরের মাটিতে দাঁড়ালেও আমাদের কাছে সেই দিনের চিত্রগুলো বেঁচে ওঠে, তারা সেদিন মান্নান ভূঁইয়ার বাসায় যাতায়াত করেছিল। আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। 5ই আগস্টের এই বিপ্লবের পর এই অন্তর্বর্তীকালীন সরকার যে লক্ষ লক্ষ নেতা কর্মী নামে যে মামলা হয়েছিল, সেই মামলাগুলো রাজনৈতিক মামলা হিসেবে শেষ করে দেওয়ার কথা ছিল, তা কিন্তু করা হয় নাই। আমাদের আশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে জনগণের ভোটের অধিকারকে ফিরে পাওয়ার জন্য। যে দেশের মালিক দেশের জনগণ, সেই জনগণের কাছে মালিকেরা ফেরত দেবে, এটাই ছিল আমাদের কাজ। কিন্তু কোন সময় মায়ের কোলের শিশুদেরকে দিয়ে কিছু কিছু স্কুল কলেজের ফলাফল অফিসে গিয়ে দেখবেন কি বড় বড় কথা বলে, তারা বলে দেশ দখল করে ফেলতেছে। তাদের উপর ভরসা করে কিছু সংখ্যক বিদেশি শক্তি, কিছু সংখ্যক ইসলামী মৌলবাদী শক্তি এবং কিছু সংখ্যক বাংলাদেশের শক্তি একটু মাঝে মাঝে দুর্বিসন্ধির চেষ্টা করে। আমাদের সেই দুর্বিসন্ধির চেষ্টা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এবং যে বিষয়টি আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, যে মামলাগুলো প্রত্যাহার করেনি, তারপরে আমাদের পদ্ধতি আছে যে মহামান্য উপদেষ্টার কাছে যদি কোনো আবেদন করা যায়, সেই আবেদনটি উপদেষ্টা মামলার কার্যক্রম স্থগিত করতে পারেন। আমাদের আবু তাহের সাহেব জামাত ইসলামের নেতা যা আবেদন দিয়েছিল, তার মামলাটি কিন্তু স্থগিত করা হয়েছে। আমাদের বিএনপিরও কিছু সংখ্যক নেতা যাদের সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো, তাদের মামলা কিন্তু স্থগিত করা হয়েছে। কিন্তু ইঞ্জিনিয়ার শাহিদ ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের মামলা যখন সেখানে পাঠানো হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে পাঠালো আইন মন্ত্রণালয় সেখানে উপদেষ্টা ব্যাটিং দিল, বললো যেটা দিলে আমাদের কোনো আপত্তি নাই। তখন সেটা প্রধান উপদেষ্টার দপ্তরে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরণ করা হলো। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরণ করার পর উপদেষ্টার মধ্যে সেই তথাকথিত ফ্যাসিস্ট সরকারের আমলের যে কর্মকর্তা রয়েছে, সাইফুজ্জামান পান্না সাহেবের মতো তার সচিবের মতো যে কর্মকর্তা রয়েছে, তারা একটি নতুন করে দুর্বিসন্ধি করলো এবং তার ফ্যানটি হারায় ফেললো। 2 মাস ধরে তার ফ্যান খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে ফ্যানটি যখন উঠলো, তখন বললো যে প্রধান উপদেষ্টা রাজি নন। এই যে বিভিন্ন ধরনের দুর্বিসন্ধি, এই সকল দুর্বিসন্ধি আমাদেরকে আশঙ্কিত করে, আমাদেরকে মনে করে দেয় যে বিগত দিনের মধ্যে আবার হয়তো এই সরকারের বিরুদ্ধে একটি আন্দোলনে নামতে হবে। এই সরকার যে দুর্বিসন্ধি যদি কখনো গ্রহণ
করে তাহলে সুষ্ঠু ভোটের দাবিতে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে আবার হয়তো আন্দোলনে যেতে হবে। এটাই এই বার্তাটুকু নিয়ে আমরা আপনাদের সামনে যে কথাটি বলতে চাই যে ইঞ্জিনিয়ার সাদিক ইসলাম চৌধুরী 29 এপ্রিল কোর্টে সারেন্ডার করেছে। কোর্ট তাকে জামিন না দিয়ে উচ্চ আদালতে পাঠিয়েছে। যদি তাদের মধ্যে কোনো দুর্বিসন্ধি না থাকে তাহলে আমরা আশা করি কোর্টের স্বাভাবিক নিয়মে 4-5-10 দিনের মধ্যে সে হয়তো মুক্তি পাবে। কিন্তু যদি দুর্বিসন্ধি থাকে, যে দুর্বিসন্ধির কারণে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে যার হাড় মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, আজকে যে দুর্বিসন্ধির কারণে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার ছোট্ট আদরের ছেলে আরাফাত রহমান টুকুকে আস্তে আস্তে তিলে তিলে নির্যাতনে তাকে তার জীবনকে বিসর্জন দিতে হয়েছিল। যে দুর্বৈষন্ধির কারণে সবচেয়ে বাংলাদেশের মাটিতে জনগণের আস্থাবাদন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কষ্টে থাকতে হয়েছিল। আপনারা দেখেছেন তাকে বিদেশে চিকিৎসা করার জন্য কোনো সুযোগ দেওয়া হয় নাই। এইরকম কোনো দুর্বিসন্ধি যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করে তার সকল কিছু তার বাংলা জবাব দেওয়ার জন্য আজকে এটা প্রস্তুতিমূলক সভা। আপনারা সবাই ভালো থাকবেন এবং গঙ্গাছড়া মুক্তি 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 চাই, ভাইয়ের মুক্তি চাই, ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই। গঙ্গাছড়া উপজেলার বিএনপির সভাপতি এবং সেক্রেটারি এবং বিএনপির কমিটি সকল অঙ্গ সংগঠনের কমিটি যে তুহিন ভাইয়ের জন্য যে মিছিলটা করেছে, আপনারা জানেন বিগত 30 বছর ধরে আমি তুহিন ভাইয়ের সাথে থাকি। আমাদের সাথে একটা ছোট্ট রাজনৈতিক সম্পর্ক আছে, উন্নয়নের সম্পর্ক আছে। আমি আপনাদের বার্তাটা পৌঁছায় দেব এবং তুহিন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে আমি দাওয়াত করলাম। আমি গঙ্গাছড়া লোক হিসেবে না, তুহিন ভাইয়ের একজন লোক হিসেবে আজকে আপনারা যে আন্দোলন করলেন, যে মিছিল করলেন, এর জন্য তার অফিসে আপনাদের দাওয়াত এবং আমি আমার পক্ষ থেকে বিরিয়ানি খাওয়াবো। এই